যে 25 বছরের মেয়ে দেখতেই পাচ্ছেন, ওর নাম প্রিয়াঙ্কা পুরোহিত। 2026 সালে মধ্যপ্রদেশের গুন্ডিঘেরা জেলায় থাকে। খুব সুন্দরী, স্মার্ট মেয়েটি। প্রিয়াঙ্কা পুরোহিত ঘরোয়া স্ত্রী। তার স্বামী দেবকৃষ্ণ পুরোহিত। তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো একটাই কারণ নিয়ে, তার স্বামীর গায়ের রং কালো বলে। এটাও বলতো, তুমি আমার যোগ্য নও। আপনি জানলে চমকে যাবেন, এই ঘটনার কয়েক বছর পর এই মিষ্টি মেয়েটাই বদলে গেল ভয়ঙ্কর ক্রিমিনালে। সে এমন এক কাণ্ড করে বসলো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু কল্পনা কেন, আমার আপনাদের মতো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষেরাও এই দুঃস্বপ্নেও এই ভাবনা আসবে না। সেই মেয়েটি কান্নার নাটক করে খুনের অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রিয়াঙ্কা পুরোহিতকে। নমস্কার, আমি সুনীল হেমব্রম। আজ আমি আপনাদেরকে এমন একটা কেসের কথা জানাবো যেটা শোনার পর আপনি আপনার চিরাচরিত সম্পর্কগুলো নিয়ে আরেকবার ভাববেন। স্ত্রী আর স্বামীর সম্পর্ক সবথেকে প্রেম আর ভালোবাসার সম্পর্ক, যেখানে স্ত্রীকে হাজবেন্ডের অর্ধাঙ্গিনী বলা হয়। আমরা তো সেটাই জানি, কিন্তু মাঝে মাঝে এই সম্পর্কগুলোই ধোঁকা দিয়ে দেয়। তখন অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। আজকের এই কেসটা এমন এক অন্ধকার সত্যি যেটা কেউ কল্পনাও করতে পারবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কেস প্রিয়াঙ্কা পুরোহিত। 7ই এপ্রিল রাত মধ্যপ্রদেশের ধার জেলার গন্ডিখেরা গ্রাম। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু গভীর রাতে আচমকা এক মহিলা চিৎকার করে ওঠে, বাঁচাও, ডাকাত আমার স্বামীকে মেরে ফেলেছে। প্রতিবেশীরা দৌড়ে এসে দেখেন ঘরের সবকিছু এলোমেলো, আলমারি খোলা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, আর মেঝেতে পড়ে আছেন 24 বছরের দেবকৃষ্ণ পুরোহিত, রক্তাক্ত, নিষ্প্রাণ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। দেবকৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা পুরোহিত তখন কান্নায় ভেঙে পড়ে। বলছিলেন, কয়েকজন ডাকাত বাড়িতে ঢুকেছিল, ওরা আমাকে বেঁধে ফেলে। স্বামী বাধা দিতে গেলে ওকে মেরে দেয়। প্রথমে সবাই বিশ্বাস করে নেয়, কারণ পুরো ঘটনা এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল যে সত্যি মনে হচ্ছিল ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। কিন্তু একটা জিনিস পুলিশের নজর এড়ায়নি। তদন্ত শুরু হতেই পুলিশের মনে প্রশ্ন জাগে, কারণ প্রিয়াঙ্কার কথার সঙ্গে ঘটনাস্থলের প্রমাণ মিলছিল না। তিনি যেভাবে বলেছিলেন তাকে বেঁধে রাখা হয়েছিল, সেই দড়ির চিহ্ন ঠিক তেমন ছিল না। কিন্তু সন্দেহর জায়গা বেড়ে যায়। ঠিক ঘরের এলোমেলো অবস্থা ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে সবকিছু সাজিয়েছে। এরপর পুলিশ শুরু করে ডিজিটাল তদন্ত। তারপরেই কল রেকর্ড করা শুরু, মোবাইল লোকেশন, ফোনের ডেটা, সবকিছু পুলিশ দেখতে শুরু করে। আর সেখানেই উঠে আসে এক নতুন নাম, কমলেশ পুরোহিত, রাজগড়ের 32 বছরের এক ব্যক্তি। পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক ছিল। এমনকি দেবকৃষ্ণের পরিবারও জানায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দেবকৃষ্ণের বোনের অভিযোগ, প্রিয়াঙ্কা নাকি প্রায়ই বলতেন, তোমার গায়ের রং কালো, তুমি আমার যোগ্য নও। এই অপমান
এই গোপন সম্পর্ক ধীরে ধীরে তৈরি করে এক ভয়ঙ্কর পরিকল্পনা। এই জায়গায় পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। প্রিয়াঙ্কা আর কমলেশ ঠিক করেন দেবকৃষ্ণকে সরিয়ে দিতে হবে, কারণ তিনি হয়ে উঠেছিলেন তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা। এরপরেই তারা দুজনে ছক কষতে আরম্ভ করে তাকে কিভাবে ভাড়াটে লোক দিয়ে খুন করবে। সুরেন্দ্র ভাটি নামে এক ব্যক্তিকে প্রায় 1,00,000 টাকার চুক্তিতে আনা হয়। তাকে অগ্রিম দেওয়া হয় 50,000 টাকা। যেদিন রাতে খুন হয় সেই দিন দরজা ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই সময় দেবকৃষ্ণ তখন ঘুমিয়েছিল। ওই সুযোগ নিয়ে ভাড়া করা খুনিরা সেই সময় ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক শরীরে আঘাত করতে থাকে। ঘুমের মধ্যেই শেষ হয়ে যায় 24 বছরের একটা জীবন। কিন্তু আসল ভয়ঙ্কর অংশটা ছিল এরপর, কারণ পুরো ঘটনাকে ডাকাতি বানিয়ে দেখানোর প্ল্যান আগেই তৈরি করা ছিল। প্রিয়াঙ্কা আগে থেকে কি কি কাজ করেছিল নিজের স্বামীকে মারার জন্য। প্রথমে ঘর এলোমেলো করা হয়, প্রিয়াঙ্কাকে বেঁধে রাখা হয়, গয়না লুটের গল্প বানানো হয়, আর তারপরে শুরু হয় আসল কাজ। চোখে জল নিয়ে সবার সামনে কাঁদতে আরম্ভ করে। পরে চিৎকার অভিনয় করতে থাকে যাতে আশপাশের লোকেরা সবাই বিশ্বাস করে নেয় এটা সত্যিকারের ডাকাতি। আপনার কি মনে হয়, এটা কি শুধু পরকীয়ার ফল, নাকি এর পিছনে আরো বড় রহস্য লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন ভাইরাল সত্য ঘটনা জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।